আত্তাহিয়াতু এবং আসসালাওয়াতু এর সাথে আরও এক শব্দ যুক্ত করা হয়েছে, সেটি হলো আত্মইবাত, আরবিতে আসসুনাত। এর অর্থ হচ্ছে পবিত্র, উত্তম। ব্যাপকতা বোঝানোর জন্য এখানে আলিফ, লাম ও বহুবচন ব্যবহার করা হয়েছে। আত্মইবাতু এর দুটি দিক রয়েছে। ১. গুণগত পবিত্রতা বোঝায়। ২. সত্তাগত পবিত্রতা বোঝায়। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র, তার কথাসমূহ পবিত্র, তার সকল কর্ম পবিত্র, তার থেকে যা প্রকাশ পায় তা পবিত্র, তার দিকে যা সম্পৃক্ত করা হয় তাও পবিত্র। যেমন বাইতুহু, তার ঘর; আবদুহু, তার বান্দা; রুহুহু, তার রূহ; নাকতুহু, তার উটনি; জান্নাতুহু, তার জান্নাত। এসব কিছু পবিত্র। পবিত্র আমলই তার কাছে গৃহীত হয়। সুতরাং তার সিফাত, কথা, কর্ম ও সম্পৃক্ততা পবিত্র। এই আত্মইবাত এর মাঝে রয়েছে তার তাসবিহ, হামদ, তাকবীর, বড়ত্ব, মহত্ব, নিয়ামত ও গুণাবলীর ওপর যত বাক্য হতে পারে সব, এবং এমন সব কালাম যাতে রয়েছে তাওহীদ ও একত্ববাদের সাক্ষ্য। যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হে আল্লাহ, আপনি পাক পবিত্র, আপনার জন্যই সকল প্রশংসা। আপনার নাম পবিত্র এবং বরকতময়, আপনার গৌরব অতি উচ্চ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি মহান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি। মহান আল্লাহ যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র। এমন আরও অনেক বাক্য রয়েছে। মোট কথা, তিনি এক পবিত্র সত্তা। তিনি বান্দাদের পবিত্র উপাস্য, তাদের প্রতিপালক। জান্নাতে তিনি তাদের প্রতিবেশী।